সবাই মিলে আমরা কিন্তু সামগ্রিকভাবে চেষ্টা করেছি যাতে প্যাসেঞ্জার বাস থেকে নেমে যায়। অদ্য দুপুর 12 ঘটিকার একটু আগে বাসটি পদ্মা নদী থেকে উদ্ধার করে বর্তমানে করবী ফেরিতে রাখা হয়েছে। ড্রাইভার সাহেব এবং হেল্পার সাহেব পন্টুন হয়ে ফেরিতে ওঠার মুহূর্তে তার জন্য নির্ধারিত ফেরিতে না গিয়ে ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিকের র্যাম ভেঙে নদীতে পড়ে যায়। অদ্য দুপুর 12 ঘটিকার একটু আগে বাসটি পদ্মা নদী থেকে উদ্ধার করে বর্তমানে করবী ফেরিতে রাখা হয়েছে। উল্লেখ্য যে আমাদের বিআইডব্লিউটিসির কর্মকর্তা কর্মচারী, নৌ পুলিশ সহ জেলা প্রশাসনের নিবিড় তদারকির কারণে এই যাত্রীবাহী বাস থেকে সম্মানিত যাত্রীদেরকে নামানোর কারণে আজকে এই দুর্ঘটনায় কোনো নিহত বা নিখোঁজের কোনো খবর নাই। আলহামদুলিল্লাহ। এখানে যে কম্পোনেন্টগুলো আমরা কাজ করি, জেলা পুলিশ বলেন, নৌ পুলিশ, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি প্রত্যেকেই গতবারের দুর্ঘটনার পর থেকে এবার অনেক বেশি সচেতন এবং দফায় দফায় এগুলো নিয়ে মন্ত্রণালয় থেকে শুরু করে এই নৌ পুলিশের সদর দপ্তরে, ট্যুরিস্ট পুলিশের নৌ পুলিশ সদর দপ্তর এবং পুলিশ হেডকোয়ার্টার সব মন্ত্রণালয় সব জায়গা থেকে আমাদের উপরে সবসময় একটা প্রেশার ছিল, সবসময় একটা তদারকি ছিল এবং জেলা প্রশাসন সহ সবাই মিলে আমরা কিন্তু সামগ্রিকভাবে চেষ্টা করেছি যাতে প্যাসেঞ্জার বাস থেকে নেমে যায়। সবসময় এটা আমরা পারি না, একেবারে মানুষজন আমাদের উপর বিরক্ত হয়, তারপরও আমাদের সবার সামগ্রিক স্বার্থে আমরা এটা করেছি। এবং আজকে সকালেও কিন্তু একজন প্যাসেঞ্জার আপনারা পেয়েছেন, এক দাড়িওয়ালা ভদ্রলোক, উনি বলেছিলেন যে আমি আসলে বাসের সবশেষ প্যাসেঞ্জার বসেছিলাম আমার বাচ্চাকে নিয়ে, কিন্তু পুলিশ এসে আমাকে জোর করে নামতে বাধ্য করেছে এবং এখন আমার কাছে মনে হচ্ছে আল্লাহ বোধহয় পুলিশকে পাঠিয়েছে যে আমার জীবন রক্ষা করার জন্য। এটা হচ্ছে বড় সন্তুষ্টি। আমরা মনে করি যে আমরা এখন যে পরিমাণ সিনসিয়ার আছি, এই ঘটনা আমাদেরকে আরো বেশি সিনসিয়ার করবে।